সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চমতম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল এবং সৎ ব্যক্তি। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির ঢাইয়া, তার উপর আবার শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং বর্তমানে সিংহ রাশি হিসাবে কে শনি ও রাহু অবস্থান করছে। সিংহ রাশি সপ্তমে রাহু, সিংহ রাশি হিসাবে কে অষ্টমে শনি এবং লগ্নে কেতু। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে সিংহ রাশির মানুষরা এতদিন সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন। কিছু ক্ষেত্রে নিজেদেরই কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির কিছু নেগেটিভ প্রভাবের কারণে সিংহ রাশি ও সিংহ লগ্নের মানুষরা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা 2026 সালের এপ্রিল হরস্কোপে একটা গোল্ডেন টাইম বা সোনালী যুগ, সোনালী অপরচুনিটি লাভ করতে চলেছেন। তবে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে সাবধান হতে হবে বন্ধুরা। আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এক ভয়ঙ্কর সময় আসতে চলেছে, এক নতুন বছর নববর্ষ আসতে চলেছে, যা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন সম্পূর্ণরূপে বদলে দেবে। এই সময়কালের মধ্যে অষ্টমস্ত শনির ঢাইয়া কিন্তু লগ্নে কেতুর প্রভাবের কারণে বেশ কিছুটা উত্থান পতন ঘটতে পারে। ভাগ্যের খেলাটাই শুরু হয়ে গেছে। শনি কেতু রাহুর এই অপ্রতিরোধ শক্তিকে আর কেউ আটকাতে পারবে না, কারণ মহাবিশ্বে এই শনির বিধানের ওপর কারো কোনো বিধান চলে না। কেননা কথায় আছে না, যখন শনি দেয় তখন ছাপড় পড়ে দেয়, অপ্রত্যাশিত অঢেল সুখ সম্পদ আসে, আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয়, অর্থাৎ সব কিছু কেড়ে নেয়, নিঃস্ব করে দেয়। তাই আজ আমরা সিংহ রাশির সাপেক্ষে 2026 এপ্রিল মাস কিংবা নববর্ষ 1433 সালে বেশ কিছু মহাজাগতিক বদলের কথা জানাবো এবং গভীর অন্তর্দৃষ্টি দিয়ে তা বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, রাহু এই মুহূর্তে সিংহ রাশির মানুষদিকে, শনি এই মুহূর্তে কিংবা কেতু এই মুহূর্তে সিংহ রাশির মানুষদিকে কষ্ট দিচ্ছে ঠিকই, তার কারণ আপনারা নিজেদের অজান্তেই এমন কিছু সূক্ষ্ম ভুল করে চলেছেন, যার ফলে রাহু কেতু কিংবা শনিকে কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং আপনার অগ্রগতিতে তাই তারা বাধা সৃষ্টি করছে। তো সেই ভুলগুলি কি কি, কিংবা গ্রহ নক্ষত্রের কোন পরিবর্তন আপনাকে ভুল পথে চালিত করেছে, সেই সব কিছুই জানানো হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরই পাশাপাশি বহু প্রতীক্ষিত এবং বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে কিন্তু অধরা অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে। তাই সিংহ রাশির মানুষকে সবার প্রথম বলতে চাই, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে এলেন, তাই আজ থেকে নিজের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামী দিনগুলি তার আফসোস করতে না হয়। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 এপ্রিল হরস্কোপ অর্থাৎ 13 এপ্রিল, 14 এপ্রিল এবং 15 এপ্রিল থেকে আগামী 30 এপ্রিল এবং 1 মে পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। সিংহ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে সিংহ রাশি হিসাবে 13 এপ্রিল 2026 বাংলার 29 চৈত্র সোমবার বেলা 11:45 থেকে রাত 9:15 পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির রাশিপতি ও লগ্নপতি সূর্য প্রবেশ করতে চলেছে সিংহ রাশি সাপেক্ষে দশম ভাব থেকে তৃতীয় ভাবে, যার সাথে সাথেই কিন্তু সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের দুঃখ কষ্টের অবসান ঘটবে। সম্পর্কের জায়গায় উন্নতির যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন ধরে শনি ঢাইয়া চলার কারণে সম্পর্কের জায়গায় যে আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা সহ্য করে এসেছে সিংহ রাশির জাতক জাতিকারা, সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত, সেই সমস্ত কিছুকে এরপরে পিছনে ফেলে রেখে সম্পর্কের জায়গায় উন্নতি শুরু হতে যাচ্ছে। সিংহ রাশি হিসাবে 2026 এপ্রিল হরস্কোপ কিংবা বাংলার নতুন বছর 1433 সালে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো বন্ধুরা স্টুডেন্ট হরস্কোপটা এরপর থাকতে চলেছে তুঙ্গি। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ শুক্র এরপর শুভ প্রভাব ফেলতে চলেছে। সিংহ রাশি হিসাবে 14 এপ্রিল 2026 বাংলার 30 চৈত্র মঙ্গলবার বেলা 10:15 থেকে রাত 8:15 পর্যন্ত সময়কালের মধ্যে বুধ শুক্র হচ্ছেন তুঙ্গি, প্রবেশ করতে চলেছে সিংহ রাশি হিসাবে নবম ভাবে, যার ফলে স্টুডেন্ট হরস্কোপটা পড়াশোনার জায়গায় শিক্ষার্থী বা বিদ্যার্থীরা এরপর এগিয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় নানা রকম চেষ্টা চরিত্র করেও হেরে যাচ্ছিলেন বা পিছিয়ে পড়ছিলেন, তাদের ক্ষেত্রে, সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্য
অন্যদিকে সিংহ রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। এই ক্ষেত্রে বুধ শুক্রের পাশাপাশি মঙ্গল ও বৃহস্পতির কম্বিনেশনে তৈরি হয় নবপঞ্চম মালব্য যোগ। মঙ্গল কিন্তু অবস্থান করছে সিংহ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে এবং একাদশে বৃহস্পতি, তাদের পঞ্চমস্ত দৃষ্টি নবমে প্রবেশ, যার ফলে বেকারত্ব ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি ঘটবে। যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো জেনারেল সেক্টরে চাকরি প্রাপ্তি, যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন কিংবা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রের পর চাকরি বা কর্মপ্রাপ্তির একটা শুভ সময়, শুভ যোগ বয়ে নিয়ে আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলীর জয়। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণী হলো স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন, স্বাস্থ্যের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, এই ক্ষেত্রে তৈরি হচ্ছে বুধ ও শুক্রের প্রভাবে শস্যযোগ, সর্বসিদ্ধি যোগ, যা কিন্তু স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ বয়ে নিয়ে আসতে চলেছে। রোগ মুক্তির যোগ তৈরি হচ্ছে। স্বাস্থ্যের অধিপতি বুধ কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 13 এপ্রিল 2026 দুপুর 2:05 থেকে সন্ধ্যা 7:55 পর্যন্ত সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় হতে যাচ্ছে তুঙ্গি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি আসছে। মূলত পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেগুলি আমরা মিটে যেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে। সিংহ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি আসছে। এরপর আপনাদেরকে রাজা বানাবে রাহু। 2026 সালে বাবা ভাঙ্গার সিংহ রাশির সাপেক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু অবস্থান করছে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কোনো রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। রাজনৈতিক মহলে নিজ নিজ পজিশন থেকে দাঁড়ানো, সেই জায়গা থেকে জয়লাভ করার শুভ সময়, শুভ সুযোগ আসছে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে। সিংহ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো রাহুর এই সপ্তমস্ত ভাব, যা কিন্তু আপনাকে কোনো মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আনতে সাহায্য করবে, আপনাকে টেনে বের করে নিয়ে আসবে, আপনার জয়লাভ ঘটাবে। বন্ধুরা, 13 এপ্রিল, 14 এপ্রিল এবং 15 এপ্রিল থেকে আগামী 1 মে অর্থাৎ এপ্রিল টু মে হরস্কোপ সময়কালের মধ্যে কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলে আসছে। সিংহ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে 13 এপ্রিল 2026 সোমবার সন্ধ্যা 6:15 থেকে রাহুর সপ্তমস্ত ভাব হতে যাচ্ছে তুঙ্গি, যার প্রভাব 14 এপ্রিল, 15 এপ্রিল এবং 16 এপ্রিলে পড়বে। অর্থাৎ রাজনৈতিক মহলে মামলা মোকদ্দমার জায়গায় উন্নতির যোগ শুরু হতে যাচ্ছে। এরই পাশাপাশি বিজনেস হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। 14 এপ্রিল 2026 বাংলার 30 চৈত্র মঙ্গলবার এবং 15 এপ্রিল 2026 বুধবার এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে সূর্য, মঙ্গল এবং বৃহস্পতির একটি কম্বিনেশন তৈরি হচ্ছে এবং তাদের পঞ্চম এবং নবমস্ত দৃষ্টি সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার প্রভাবে বিজনেসের জায়গায় উন্নতি, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো সেলাই, বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকেন, সেই জায়গায় উন্নতি, সেই জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে সিংহ রাশি হিসাবে বিবাহিত জীবনে আসছে পরিবর্তন, বিবাহিত জীবনের পর সুখময়, মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। মূলত বিবাহ সম্পর্কিত বিষয়গুলিকে, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গাগুলিকে নিয়ন্ত্রণ করে সূর্য এবং চন্দ্র। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 14 এপ্রিল 2026 মঙ্গলবার বেলা 9:58 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র হতে যাচ্ছে সিংহ রাশির জন্য তুঙ্গি এবং তাদের এই তুঙ্গস্থ ভাব কিন্তু আগামী 1 মে পর্যন্ত থাকবে সিংহ রাশি হিসাবে, যার ফলে বিবাহিত জীবনে এতদিন যে খুঁটিনাটি অশান্তি থেকে কখন বৃহত্তর সমস্যার সৃষ্টি হচ্ছিল আপনি বুঝতেই পারছিলেন না, সেই জায়গাগুলো থেকে পজিটিভিটি দেখা যাবে। বিবাহিত সম্পর্কে নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে, তবে পরিস্থিতি অনুযায়ী নিজেদের কিছু ভালো খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করতে হবে। এরপর কিন্তু আপনাদের জীবন মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো বন্ধুরা 13 এপ্রিল 2026 সোমবার সন্ধ্যা 7:15 থেকে রাত 9:15 পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে এবং আজকের এই নীল ষষ্ঠীর পূর্ণক্ষণ পূর্ণ তিথিতে তৈরি হচ্ছে নব
নবপঞ্চম মালব্যযোগ, যার প্রভাব আগামী নতুন বছর অক্ষয় তৃতীয়া 1433 পর্যন্ত থাকবে। ফলে ঋণ মুক্তির পথে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, বিভিন্ন ক্ষেত্রে ঋণের জালে যারা জড়িয়েছিলেন সেইগুলি থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে অর্থপ্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তিতে যোগ আসতে চলেছে। অন্যদিকে 14 এপ্রিল, 15 এপ্রিল এবং 16 এপ্রিল থেকে 18 এপ্রিল 2026 এই সময়কালের মধ্যে নতুন বছর, নববর্ষ, অক্ষয় তৃতীয়া কিংবা আগামী 13ই হালসাল পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অর্থপ্রাপ্তি, যে কোনো ক্ষেত্রে সম্পত্তি প্রাপ্তি যোগ আসছে। স্টুডেন্টদের ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় যদি এই সময় অংশগ্রহণ করেন সেই জায়গায় উন্নতি রয়েছে। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেসের জায়গাতেও আসছে পরিবর্তন। যাদের গাইনো সমস্যা চলছে তারপরে মিটে যাবে। শত্রুতা থেকে মুক্তি প্রাপ্তি করতে পারবে এই সিংহ রাশির জাতক জাতিকারা। তবে সিংহ রাশিকে সতর্ক থাকতে হবে, বেশ সতর্ক থাকতে হবে। এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শোকের সংবাদ আসতে পারে। পরিবারে কোনো মানুষজন হুট করতে মাথা গরম করে ফেলার কারণে যে কোনো ক্ষেত্রে কোনো ভুল কাজে লিপ্ত হয়ে যেতে পারে। এরই পাশাপাশি কোনো বিষয়ে কাউকে পরামর্শ দিতে গিয়ে প্রবলেমে পড়তে পারেন। কোনো অতিথির আগমনে বাড়িতে বিপদের আশঙ্কা দেখা যেতে পারে। সমাজের কাছে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ থাকলেও মানহানির আশঙ্কা রয়েছে। ভুল কাজ করে ফেলার কারণে অনুশোচনা হতে পারে। সম্পর্কের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে নানা রকম দিক থেকে বদনামের ভাগিদার হতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে যারা গোপনে প্রেম করেছেন জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে। প্রতিকার কি রয়েছে? কেতুর প্রতিকার করতে হবে যাদের এই সম্পর্কের জায়গায় দুর্নাম পাচ্ছেন। তাই রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। স্বাস্থ্যগত দিক থেকে মুক্তি পেতে চাইলে তুলসীর মালা পড়ুন। শত্রুতা থেকে মুক্তি পেতে চাইলে হনুমান চালিসা পাঠ করুন কিংবা